একবার রাধারানী তার কক্ষে বিশ্রাম করছিলেন আর তার সখী ললিতা তার চরণ চেপে দিচ্ছিল। তখন কথা বলতে বলতেই রাধারানী নিদ্রামগ্ন হয়ে যায়। তবে ললিতা সখী তার চরণ সেবা করতেই থাকে। তখন সেই কক্ষে শ্রীকৃষ্ণ আসেন এবং যখন দেখে রাধারানী নিদ্রামগ্ন হয়ে আছে তখন ললিতা সখীকে চুপ করে থাকার ইশারা করেন এবং ললিতা সখীর কাছে এসে ইশারা করে বলেন তিনি রাধারানী চরণ সেবা করবেন। ললিতা সখী বারণ করলে শ্রীকৃষ্ণ তার হাত পা জড়িয়ে ধরে আকতি মিনতি করতে থাকে। তখন বাধ্যতামূলকই ললিতা সখী শ্রীকৃষ্ণকে সেই স্থানে বসতে দেন। তবে যখনই শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ স্পর্শ করেন রাধারানী নিদ্রা ভেঙে যায়, কেননা তার প্রিয়তমার স্পর্শ তিনি চিনতে পেরেছিলেন। তবে রাধারানী যখনই কিছু বলতে যাবেন তখনই তিনি বুঝতে পারেন শ্রীকৃষ্ণ তার সেবা করে বড়ই প্রসন্ন হয়েছে। এটা দেখে রাধারানীর চোখে অশ্রু চলে আসে। একথা শুনে কৃষ্ণর চোখেও জল চলে আসে আর বলেন যে আমার সুখের জন্য কর্মের চিন্তাও করো না, ধন্য তুমি।